আজকে আমি দুজন মানুষের সম্পর্কটাকে কিভাবে ভালো করা যায়, আজকে সেই বিষয়টা একটু আলোচনা করব। যখন একজনের সাথে আমাদের সম্পর্ক থাকে তখন কিন্তু সম্পর্কটা অনেক মধুর হয়, কিন্তু সমস্যাটা তখন তৈরি হয় যখন সেই সম্পর্কটা ধীরে ধীরে খারাপ হয়ে যায়, অথবা যদি আপনি দেখেন যে আপনার সাথে সে সম্পর্ক তৈরি করতে আর আগ্রহী হচ্ছে না। আজকে একটা সহজ টিপস আপনাদেরকে আমি বলে দেবো, যারা যারা এটা করবেন দেখবেন দুজন মানুষের সম্পর্কটা কিন্তু অত্যন্ত মধুর হবে এবং আপনার সাথে সম্পর্কটা কিন্তু পুরো চিরস্থায়ী হবে। কারণ ভালোবাসাজনিত যত রকমের সমস্যা হয় মানুষের, বিশেষ করে লাভ প্রবলেম যেগুলো হয়, দেখবেন যে সম্পর্কটা কিন্তু একটা সময় ভালো চলার পরে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের কিন্তু ভালো চলে। বিশেষ করে জানবেন যাদের হরস্কোপে আমি লক্ষ্য করেছি শুক্রটা অত্যন্ত ভালো থাকে, যাদের হরস্কোপে শুক্র অত্যন্ত ভালো, শনিটা খুব ভালো পজিশনে আছে, তাদের কিন্তু খুব একটা প্রেম ভালোবাসার সমস্যা হয় না, বা তাদের সম্পর্কটা কিন্তু মানে চলে, দীর্ঘস্থায়ী হয়। কিন্তু যদি কোনোভাবে দেখা যায় যে শুক্র আপনার ড্যামেজ আছে, তাহলে কিন্তু, বা শনি অত্যন্ত খারাপ হয়ে বসে আছে, সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা কিন্তু অনেকটা কেটে যায়, সম্পর্কটা নষ্ট হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখেছি যাদের মঙ্গলটা খারাপ থাকে তাদের খুব ঝগড়াঝাটি হয়। দেখুন অনেকের ভালোবাসা আছে, প্রচণ্ড ভালোবাসা একে অপরের প্রতি, কিন্তু খুব ঝগড়া হচ্ছে, একে অপরের মধ্যে সাংঘাতিক ঝগড়া হচ্ছে। তখন বুঝবেন যে যদি আপনি বিচার করেন তাহলে দেখবেন যে মঙ্গলটা কোনোভাবে খারাপ আছে। আর মঙ্গল খারাপ হওয়া মানে হয় যে ঝগড়াঝাটি হতে হতে, একবারে কাটে না, সম্পর্কটা চলবে কিন্তু ঝগড়াঝাটি হতে হতে সম্পর্কটা কেটে যায়। এটা মানে বুঝতে হবে যে মঙ্গল খারাপ, মঙ্গল যখনই খারাপ থাকবে এই প্রবলেম কিন্তু তৈরি হয়। কিন্তু অনেক সময় তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন টিপস থাকে, টোটকা থাকে, তন্ত্রোক্ত ক্রিয়া থাকে। কারণ দেখুন এগুলো তো যুগ যুগ ধরে চলে আসছে, আপনারা প্রত্যেকে জানেন। তো তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে এই সম্পর্কটাকে কিন্তু ঠিক করা যায়। যখন আপনি দেখবেন একজন আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, বা আপনার থেকে সে সম্পর্ক রাখতে চাইছে না, বা সে আপনাকে এখন আর পছন্দই করছে না, কিন্তু একটা সময় আপনাকে ভীষণ পছন্দ করতো, হয়তো আপনার সব কথা সে শুনেই চলতো, কিন্তু এখন ব্যাপারটা কিন্তু ঠিক উল্টোই। মানে শুনে চলা তো দূরের কথা, আপনার সাথে হয়তো সে কথা বলতেই চাইছে না। তো এটাকে আপনি কীভাবে ঠিক করবেন যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছেই থাকবে, আবার আপনাকে ভালোবাসবে, কিন্তু সে অন্য কোথাও যেতে পারবে না, সে অন্য কোথাও যেতে পারবে না, অন্য কারোর কাছেই যাবে না। এটার জন্য কি করা যায়, আজকে আমি একটা টিপস বলে দিই আপনাদের। এটা প্রত্যেকের কাছেই রয়েছে এবং খুব সহজ, প্রত্যেকেই কাজটা করতে পারবেন, আহ, যাতে করে আপনারা কাজটা পান। যে কোনো ভালোবাসার মানুষ যাদের যাদের, এবার দেখুন এখানে ভালোবাসা বলতে শুধু যে প্রেমিক প্রেমিকা আমি বোঝাচ্ছি তা কিন্তু নয়। হতে পারে আপনার স্বামীর সাথে আপনার সম্পর্কটা খারাপ হয়ে গেছে, আপনি স্বামীকে কাছে পেতে চাইছেন, বা স্বামী, আপনি চান আপনার স্বামী আপনাকে প্রচণ্ড ভালোবাসুক, সেই ক্ষেত্রেও আপনার কাজটা করতে পারেন। যদি দেখেন ঠিক উল্টো, আপনার ওয়াইফ আপনার সাথে সম্পর্কটা ভালো রাখছে না, বা আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রেও কাজটা আপনি করতে পারেন। বা যদি দেখেন অনেকে কি হয় দেখেছি, অফিসের বস খুব চাপ দিচ্ছে, অনেকেই আমাকে জানান যে গুরুজি অফিসের বস মানে কাজের জায়গাটা এমন একটা খারাপ অবস্থা, মানে সেখানে কাজ করাই দেয়। এবার কাজ না করলে দেখুন মানুষ খাবে কি, এটাও একটা প্রশ্ন। যাতে কাজটা চলে না যায়, কাজটা যাতে তার থাকে। বা অফিসের বস ঠিক আছে, কিন্তু কোনো একটা কলিগ আগে আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, আপনাকে হেল্প করতো, এখন আর সে হেল্প তো দূরের কথা, আপনার নামে হয়তো কান ভাঙানি দিচ্ছে বসের কাছে গিয়ে, সেখানেও আপনার কাজ করা দেয়। তো এই যে জিনিসগুলো, মোট কথা দেখবেন যে আপনার অবাধ্য, বা আপনার বসে নেই, আপনার কোনো কথা শুনছে না, তাকে আপনি তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে, কিছু উপাচারের মাধ্যমে তাকে সহজ কথায় নিজের বশে আনা, মানে বাধ্য করা, তাকে বাধ্য করা, মানে সেই মানুষটা যাতে আর উল্টোপাল্টা আচরণ না করে, সেই মানুষটা যাতে আপনার কথা অনুযায়ী চলে। তো যেটা আপনি করবেন, দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে পারফিউম থাকে, সেন্ট থাকে, আমরা গায়ে সাধারণত এটা দিই, জামা কাপড়ে দিই। তো এই পারফিউম লাগবে। যেটা আপনারা করবেন সেটা হচ্ছে একটা কাগজ নেবেন, একটা কাগজ নিয়ে আপনি সেই কাগজে কালো কালি, লাল কালি কিন্তু ব্যবহার করা যাবে না, মনে রাখবেন। একটা কাগজ নেবেন, কালো কালি দিয়ে সেই কাগজে 3 বার যে মানুষটা আপনার সাথে খারাপ ব্যবহার করছে, এখানে কিন্তু আপনার নামটা লেখা যাবে না, মনে রাখতে হবে। যে মানুষটাকে আপনি বশ করতে চাইছেন, বা আপনি চাইছেন যে সে আপনার কথা শুনে চলুক, বা হয়তো আপনাকে অনেক কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, বা আপনাকে যন্ত্রণা দিয়েছে, আপনি তাকে ভুলতে পারছেন না, আপনি তাকে কোনোভাবে ভুলতে পারছেন না, আপনি চান যে তার সাথে আবার সম্পর্কটা ঠিক হোক, জোড়া লাগুক, বা সেই মানুষটা আমার কাছে আবার ফিরে আসুক। যারা যারা এই ধরনের প্রে করছেন,
আপনি কি করবেন, আপনি 3বার শুধু কাগজে তার নামটা কালো কালি দিয়ে লিখবেন। লেখার পরে আপনার বাড়িতে যে পারফিউম আছে, এবার দেখুন পারফিউম নানা ধরনের হয়, বিভিন্ন ব্র্যান্ডের মানুষ ব্যবহার করেন, যে কোনো পারফিউম হলেই হবে। তো এই সেন্ট বা পারফিউম আপনি 2-3বার ওই যে নামটা আপনি লিখেছেন তার নামটা কালো কালি দিয়ে 3বার লিখেছেন ওর উপরে আপনি জাস্ট দিয়ে দেবেন। যেরকমভাবে আমরা জামা কাপড়ে পারফিউম দিই ঠিক সেইভাবে ওই নামের উপরে আপনি 3বার টিপবেন। ওইটাকে 3বার টিপে যাতে পারফিউমটা ওই নামের উপরে যাতে থাকে। ওটা দেওয়ার পরে আপনি ওই কাগজটাকে জাস্ট আপনার কাছে রেখে দেবেন। ওই কাগজটাকে ভাঁজ করে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। এবার দেখুন আপনার যাকে ভালো লাগে, সে ভগবান শিব হোক, মা কালী হোক, মা তারা হোক, মা দুর্গা হোক, আপনার যাকে বিশ্বাস হয় প্রত্যেকে কাজটা করতে পারবেন, যে কোনো ধর্মের মানুষই কিন্তু কাজটা করতে পারবেন। তো আপনার যার উপরে বিশ্বাস আপনি তার নাম করে ওইটাকে ভাঁজ করে নিজের কাছে রেখে দেবেন। এইভাবে আপনি প্রতিদিন 7 দিন মনে রাখবেন, এইভাবে 7 দিন আপনি ঠিক তার নামটা 3বার করে লিখবেন। 3বার করে লেখার পরে আপনি পারফিউম একটু ছিটিয়ে দেবেন ওই নামটার উপরে, আর গডের কাছে প্রে করবেন যে গড, আমি এই মানুষটাকে ভালোবাসি প্রচণ্ড, এই মানুষটা যাতে আমার কথা শুনতে বাধ্য হয়, আমাকে যাতে মিস করে, আমাকে যাতে ভালোবাসে। আর যাদের যাদের ফোনে কথা হচ্ছে না, একদম কথা বলা বন্ধ করে দিয়েছে, আপনি প্রে করবেন যে সে যেন আমার সাথে কথা বলে। এইভাবে আপনি ওই মানে স্প্রে করার পরে, মানে ওই পারফিউমটা স্প্রে যখনই করবেন, করার পরে কিন্তু এই প্রার্থনাটা অবশ্যই করবেন, নাহলে কিন্তু কাজটা পাবেন না পুরোপুরি। তো ওটাকে পারফিউম জাস্ট স্প্রে করার পরে গডের কাছে প্রে করবেন যে আমি যেন আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাই এবং সে যেন অবশ্যই আমার সাথে আবার দেখা করে পুনরায়। এটা করে আপনি আবার রেখে দেবেন পরের দিন। এইভাবে প্রতিদিন একটা করে আপনি 7 দিন করবেন। 7টা কাগজ হবে। ওই 7টা কাগজ নিয়ে আপনি কাগজটাকে ভাঁজ করে আপনি যে কোনো জলে আপনি ভাসিয়ে দেবেন। যে কোনো জলে ওই কাগজ 7 দিনের যে কাগজটা হবে একসাথে করে নিয়ে আপনি কাগজটাকে ভাসিয়ে দেবেন। আর প্রতিদিন যখন করবেন এটা মনে রাখবেন, গডের কাছে কিন্তু অবশ্যই প্রে করবেন। যখনই প্রথম দিন কাজটা, যে কোনো দিন থেকে আপনি এটা করতে পারেন, যে কোনো দিন থেকেই কাজটা করতে পারেন, তবে মনে রাখবেন পারফিউম কিন্তু দিতে হবে, ওই সেন্ট কিন্তু দিতে হবে, না হলে কিন্তু কাজটা আপনি পাবেন না। এইটুকু বলতে পারি, যে মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছিল বা যে আপনার সাথে যোগাযোগ করা পুরো বন্ধ করে দিয়েছিল বা এক কথায় সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই মানুষটা কিন্তু দেখবেন পুনরায় আবার আপনার কাছে এসে হাজির হবে এবং সে আপনার কথা ভাবা শুরু করবে। সব থেকে যেটা বড় ব্যাপার, সে আপনার কথা ভাবা শুরু করবে, সেই মানুষটা আপনার কাছে আসবে এবং সেই মানুষটা কিন্তু আবার আপনাকে ভালোবাসবে। কারণ কাজটা অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী একটা টিপস আপনাদেরকে বলে দিলাম। যারা যারা দীর্ঘদিন ধরে, এবার অনেকের প্রশ্ন, আমার সম্পর্কটা হয়তো মানে অনেক দিন থেকেই খারাপ, 6 মাস 1 বছর থেকে খারাপ, করে দেখুন না, করে দেখুন না কাজটা। আপনার তো 1 টাকাও পয়সা খরচা হচ্ছে না, বিনা পয়সায় কাজ করছেন, করে দেখুন না। আপনি 7 দিন করুন, আমি আশা করি প্রত্যেকে রেজাল্ট পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।